থেকে বা একটা নিশ্চয়ই নির্দিষ্ট বয়স আছে। শোভন ভাই, সেই বয়সটা আসলে কখন থেকে আসলে একজন শুটার শুরু করলে সবচেয়ে ভালো জায়গায় আসলে পৌঁছানো সম্ভব? বিশেষ করে আপনি তো অনেক কম সময় কম বয়স থেকে শুরু করেছেন। এটা আসলে ডিপেন্ড করে। এখন আমাদের বিকেএসপি, আমি বিকেএসপি ব্যাকগ্রাউন্ডেড, বিকেএসপি থেকে যেমন 12 বা আমাদের ক্লাস 7 থেকে স্টার্ট, এখন ক্লাস 6 থেকে স্টার্ট হয়েছে। আমি যদি ওই ধরনের বয়স হিসাব করি তাহলে 12-13 থেকে আমাদের স্টার্ট করতে হয়। এটা ডিপেন্ড করে বিভিন্ন দেশের ক্ষেত্রে। জার্মানিতে ওরা একদম স্কুল লেভেল থেকে স্টার্ট করে এবং স্কুল থেকে ওরা নার্সারিং করে, ওদের রাইফেলগুলো অনেক শর্ট ছোট ছোট এবং ওরা বাচ্চাদের কিভাবে ডেভেলপ করতে করতে নিয়ে যাওয়া যায়। আমি ইউএস এর কথা বললে ওরা হাই স্কুল থেকে স্টার্ট করে, স্কুল লেভেল থেকে স্টার্ট করে, বাংলাদেশের প্রেক্ষাপটে 12-13 থেকে স্টার্ট করে। তো এটা আমার কাছে মনে হয় যে 12-13 থেকে আমাদের বয়সের কারণে এটা রাইফেল ইকুইপমেন্টের একটা ব্যাপার আমাদের, কারণ আমরা তো ওরকম ব্যাকগ্রাউন্ডেড না যে সবার ফ্যামিলিতে রাইফেল ইকুইপমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে 12-13 থেকে ইউজ করাটা বেটার। একদম তৃণমূল পর্যায়ে থেকে যখন একজন শুটার আসলে আগ্রহ প্রকাশ করবে যে তিনি শুটার হবেন, সেক্ষেত্রে তার আসলে আসার প্রক্রিয়াটা কেমন? কারণ আমরা দেখেছি যে খুব বেশি তৃণমূল পর্যায়ে থেকে ট্যালেন্ট হান্ট যে বিষয়টা, যে ফেডারেশনের জন্য আসলে একটা ক্যাম্প করার জন্য, দীর্ঘমেয়াদী ক্যাম্প করার জন্য যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করে তুলে আনা, সেই প্রক্রিয়াটা খুব বেশি ধারাবাহিকতা থাকে না বা হয়ই না অনেক সময়। সেই জায়গা থেকে যারা তৃণমূল পর্যায় থেকে বা ঢাকার বাইরে থেকে যারা শুটার হতে চান, তাদের সেই প্রক্রিয়াটা আসলে কেমন হওয়া উচিত? ফেডারেশনের তো নিশ্চয়ই আসলে এই জায়গাটা যোগাযোগটা আরেকটু বাড়াতে হবে বা কাজ করতে হবে। দেখুন, আমাদের সর্বপ্রথম তো আমি একটু আগেই বললাম যে ক্লাবটাকে ডেভেলপ করতে হবে। আপনাকে ক্লাব ডেভেলপ করতে এবং এই গেমসটাকে আমাদের স্কুল লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে। স্কুল লেভেল থেকে যখন আমরা প্লেয়ার নিয়ে আসবো, প্লেয়ার নিয়ে আসার পরে আমরা ওখান থেকে, আমরা এর আগে অনেকগুলো করা হয়েছে, এমন না যে আমাদের এই হান্টিং প্রোগ্রামগুলো করা হয়নি। বললাম ধারাবাহিকতা নেই, হয়তোবা করেছে 5 বছর গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম গুলো কি, আমরা যাদেরকে তুলে নিয়ে আসতেছি তাদেরকেও আমরা নার্সারিং করতে পারতেছি না। হ্যাঁ, আমরা ধরলাম যে 20 জনকে আমরা নিয়ে আসছি, 20 জনের ভিতর কয়জন ন্যাশনাল টিমের প্লেয়ার হচ্ছে? সো এইখানটাতেও আমাদের একটা বড় ল্যাকিংস। এবং আমাদের কাছে মনে হয় যে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে একদম রুট লেভেল থেকে আমাদের প্লেয়ার তুলে নিয়ে আসার ধারাবাহিকতা প্রতি বছরে থাকা উচিত। আদারওয়াইজ আমাদের একটা সময় পাইপলাইন থাকবে না শুটিংয়ের। কারণ আপনি দেখেন যারা এখন পর্যন্ত শুটার হিসাবে আছে তাদের কিন্তু লং ক্যারিয়ার, 18 ইয়ার্স, 15 ইয়ার্স, 10 ইয়ার্স, কিন্তু তারপরের জেনারেশনের কিন্তু কোনো প্লেয়ার নাই আমাদের শুটিংয়ের প্রেক্ষাপটে। তো আমাদের পাইপলাইন ধরে রাখার জন্য আমাদের জুনিয়র শুটার লাগবে। এমনকি আমাদের একটা বড় প্রবলেম কি আপু জানেন, সেটা হচ্ছে আমাদের 30 ইয়ার্স হওয়ার সাথে সাথেই আমাদের বলা হয় যে হচ্ছে তুমি বুড়া হয়ে গেছো, প্লেয়ার লেভেল শেষ। এবং আমি যে বাইরে ছিলাম, ওদের ওখানে 40 হওয়ার পরে ওদের বলা হয় ইউ হ্যাভ টাইম, বিকজ শুটিংয়ের কোনো বয়স নাই, শুটিংয়ের অ্যাকচুয়াল কোনো বয়স নাই। আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস বা অলিম্পিক লেভেল দেখেন, লাস্ট 51 ইয়ার্সেও কিন্তু পিস্তলে একজন সিলভার পেয়েছে টার্কিশ, বা ওয়ার্ল্ড কাপে আমাদের সবসময় 50+ মেডেল পাই। সো এইখানে আমাদের যেমন সিনিয়র প্লেয়ারদেরকে রাখতে হবে মেন্টরশিপ হিসাবে, এবং জুনিয়র প্লেয়ার সেরকমভাবে আমাদের পাইপলাইন হিসাবে তুলে নিয়ে আসতে হবে।